হ্যালো বন্ধুরা, আমি চন্দনা জি কুকিং থেকে বলছি। আজকের আমি কলা ভাতের মালপা বানাবো। কলা ভাতের মালপা বানাতে এখানে আমি দেখো ভাত নিয়েছি, আর এখানে আমি দুধ নিয়েছি, একটু নারকেল নিয়েছি, কলা নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, একটু বেকিং সোডা নিয়েছি, আর আমি একটু ময়দা নিয়েছি। 2 চামচ ময়দা দিয়ে দেবো। কলাগুলো ছাড়িয়ে আমি পিস পিস করে নিয়েছি। আমি সব কলাগুলো ছাড়িয়ে নিয়েছি। কলাগুলো আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি, আর পিস পিস করে আমি এগুলো মিক্সারে একটু বেটে নেবো। এখানে আমি সব কলাগুলো পিস পিস করে নিয়ে নিয়েছি। আগে আমি ভাতটাকে মিক্সারে দিয়ে দেবো। সব ভাতগুলো দিয়ে দিলাম। এবার এর উপর আমি কলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি নারকেলটাও দিয়ে দিলাম। তারপর আমি দুধটা দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। এখানে কলা ভাত আর নারকেল আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু কলা অনেক মিষ্টি, তার জন্য আমি 2 চামচ চিনিটা দিয়েও আমি ফের আর একবার বেটে নেবো। এখানে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এখানে আমি 1 চামচ আমি যে হাফ চামচি দেখো বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেবো। খুব ভালোভাবে এটা মাখতে হবে। এখানে আমি আরও একটু দুধ দিয়ে দেবো, দিয়ে একটু পাতলা করব। এখানে বড্ড গাঢ় হয়ে গেছে, তার জন্য আমি একটু পাতলা করার জন্য একটু দুধ দিলাম। এখানে সবগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবার আমি তেলটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। একটা গ্লাস নিয়ে নিয়েছি, আমি গ্লাসে তুলে নেব। আর এইরকম থাকবে। এটা কলা ভাতের মালপোয়া। কলা ভাত দিয়ে মালপোয়াটা হচ্ছে। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটার তেলও গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এই কলা ভাতের মালপোয়াটা দারুণ হয়, দেখো এরকমই হবে। একটু তেল তুলে দিতে হবে উপরে, দিলে খুব সুন্দর একটা ফুলবে। এইগুলো তুলে নিচ্ছি। এটা হয়ে গেছে আমার, সবগুলো এরকমভাবে তুলবো। সবগুলো এরকম করেই ভেজে নেব। এখানে মালপাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিলাম। গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি, আমার সব হয়ে গেছে ভাজা। এখানে দেখো কলা ভাতের মালপাগুলো আমি সব নিয়ে চলে এসেছি। ভাতে আর কলা দিয়ে মালপোয়াটা হয়েছে। মালপাগুলো আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একটা সাবস্ক্রাইব করুন। নমস্কার।